গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ি কাঁধে বাজে 9:15। অফিস থেকে চলে এসেছি বেশ খানিকক্ষণ আগেই। তো আজকে সকাল থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে বাড়ি ফিরে এসে একটু রেকর্ডিং করব। যেটা তোমরা জানো আমি এমনি বাড়িতে একটু গান রেকর্ডিং করি। অনেক গান আমি আমার ফেসবুক পেজে ছেড়েওছি। তো বাড়ি ফিরে না আজকে আর ইচ্ছেই করলো না। আসলে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। যদিও আজকে রাখি পূর্ণিমাটা বিভিন্ন আমাদের গ্রহ নক্ষত্রের কারণে আজকে পালন করা হচ্ছে না। আগামীকাল মানে শুক্রবার দিনকে পালন করা হবে। 28শে আগস্ট পালন করা হবে। তো আজকে যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফিরতে ফিরতে একটা দোকানে দেখছি একটা ছোট্ট বোনকে কোলে করে নিয়ে তার দাদা রাখির মানে পাশে যে গিফটের সফট টয়েসের দোকানগুলো হয় সেখানে গেছে। তো আমি না সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। পাশেই সম্ভবত বাচ্চাটার মা দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটার মা বলছে যে দাদা ওর জন্য মানে বোনের জন্য, দাদার বয়স ম্যাক্স টু ম্যাক্স কত হবে, 7 বছর, আর বোন একদমই পুচকি, 1-1.5 বছর হবে হয়তো, খুব বেশি হবে, সবাই পা ফেলছে এরকম। তো বোনকে দাদা হাঁটতে দেবে না বলে কোলে করে নিয়ে সফটওয়্যার্সের দোকানে গেছে। এবং মায়ের সঙ্গে সম্ভবত মায়ের কোনো বোন অথবা বান্ধবী আছে, যার সঙ্গে উনি আলোচনা করছেন যে দাদা নিজে টাকা জমিয়ে রেখেছেন। মানে দাদা হয়তো স্কুলে পড়ে, হয়তো 5-7 বছরের বাচ্চা, অবশ্যই স্কুলে পড়ে। তো ওকে যে টিফিনের জন্য পকেট মানি হিসেবে দেওয়া হয়, সেখান থেকেও টাকা সেভিংস করে রেখেছে বোনকে রাখিতে গিফট দেবে বলে। তো জিনিসটা দেখে কিছুটা সময় যেন আমি ওখানে থমকে দাঁড়িয়ে গেছিলাম। তার কারণটা হচ্ছে একটাই, আমার বাড়িতে মানে আমার বিয়ের আগে আমার ওই বাড়িতে, ওটা আমি আমার বাড়িই বলবো, আমি কখনো ওটা আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, দুটো বাড়ি আমি আলাদা করি না। তো আমার যেটা নিজের বাড়ি, এটাও আমার নিজের বাড়ি, ওটাও আমারই বাড়ি। যাই হোক, আসল যে কথা সেটাতেই ফিরি। আমার বাড়িতে উৎসব বলতে যদি বাড়ির পুজো পার্বণ ছাড়া যদি কোনো উৎসব কিছু থাকতো, সেটা ছিল আমার ভাইয়ের জন্মদিন, রাখি আর ভাইফোঁটা। আমি সারাটা বছর অপেক্ষা করতাম এই রাখি, ভাইফোঁটা আর জন্মদিনের জন্য, কারণ সবথেকে এক্সাইটমেন্ট আমার ছিল। আর সবথেকে সারপ্রাইজিং গিফটটা ওকে সবসময় আমিই দেওয়ার চেষ্টা করেছি। তো সেই মুহূর্তে আমার হঠাৎ করে পাটা এই কারণেই থমকে দাঁড়িয়ে গেল, আমি আজকে অনেকটাই দূরে আছি। হয়তো ভাইকে রাখির উপহার স্বরূপ যা ভাই চেয়েছিল সেটা হয়তো আমি ওকে পাঠিয়ে দিয়েছি, চকলেট পাঠিয়েছি, রাখি পাঠিয়েছি, সবটাই না পাঠিয়ে দিয়েছি, কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে দেওয়ার যে অনুভূতি, সেটা আমি সত্যিই খুব মিস করি এখনও। তো আজকে সকাল থেকেই এই ব্যাপারটা না আমার মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিলো, কাজের মধ্যে থাকলে অতটা মাথায় ছিল না, কিন্তু যখন ওই ছোট্ট মোমেন্টটা আমার সামনে ঘটে গেল না, আমি যেন আমার ফ্ল্যাশব্যাকে চলে গেলাম। কারণ আমার ভাইয়ের আবদারের যদি কোনো জায়গা থাকতো, সেটা ছিল বুনি। হ্যাঁ, ভাই আমাকে বুনি বলে ডাকে, দিদি কখনোই বলেনি সে। আমাদের 5 বোনের একটা মাত্র ভাই, খুব আদরের। আজকে আমি চলে আসার পরে আমি এই অনুষ্ঠানগুলো, যেগুলো আমাদের বাড়িতে সবথেকে বড় অনুষ্ঠান, কোনোটাই আমি অ্যাটেন্ড করতে পারি না, আর সব বছর হয়েও ওঠে না। তো আমার ভাইয়ের আবদারের জায়গা বললাম না, এমন ইনসিডেন্ট হয়েছে যে আমি কখনো বাইরে গেলে আমার ভাই চুপি চুপি আমাকে ফোন করে বলতো আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবে। এবং সেটা টার্ম অ্যান্ড কন্ডিশন ছিল কিছু, যে সেটা ও যে আমাকে ফোন করে আনতে বলেছে সেটা বলা যাবে না কাউকে, অথচ আমাকে নিয়ে আসতে হবে। এবার বাড়িতে কেউ কোনো কোয়েশ্চেন করলে সেই কোয়েশ্চেনটা ফেস করবে কে? বুনি। যত বদমাইশি ছিল ওর বুনির সাথে, যত খেলা ছিল বুনির সাথে, যত আবদার ছিল সব বুনির সাথে। আজকে বুনি একটা কাজের জীবনে ঢুকেছে, সাংসারিক জীবনে ঢুকে গেছে।
বোনের হাজার ব্যস্ততায় ভাইকে একটাই কথা বলতে চাই, ভাই আমি আজও সেই সময়গুলোকে, সেই মুহূর্তগুলোকে খুব 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 মিস করি। আমার কাকু মানে আমার বোনরা তারা বীরভূমে থাকতো, আমরা থাকতাম মুর্শিদাবাদে। তো ওরা যখন আসতো এমন একটা পরিস্থিতি হতো সবাই একটা ঘরে থাকবো, এরকম একটা ব্যাপার। এমন নয় যে ঘর নেই, ঘর আছে, কিন্তু কেউ অন্য ঘরে যাবো না। এমন হয়েছে বিছানার নিচে খাটের তলায় ঢুকে গেছি, তবুও শিকার। এই সময়গুলোতে সবাই আমরা একসঙ্গে জটলা পাকতাম। জটলা পেকে আমাদের রাত্রি যে কখন কেটে যেত তার ঠিক নেই, 2টো 2:30 পর্যন্ত আমাদের আড্ডা মারা হতো। তো ভাইফোঁটা, ভাইয়ের জন্মদিন, রাখি, এটাই ছিল আমাদের বাড়িতে অকেশন। এটাই সবথেকে বড়োভাবে পালন করা হতো। বলে না 5টা বোনের একটা মাত্র ভাই হলে যা হয় চরম আদরের। হ্যাঁ, ভাই আর্য আদরের। হয়তো আমি ভাইয়ের কাছ থেকে দূরে আছি, হয়তো ভাইয়ের সাথে আমার দেখা হয় না, হ্যাঁ ভিডিও কলে হয়, বাট ফেস টু ফেস হয়তো আমার সঙ্গে দেখা হয় না। কিন্তু তাই বলে এটা নয় যে আমি ভাইয়ের সঙ্গে ভাইকে ভুলে গেছি বা ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার মনে পড়ে না, বা আমার ফ্যামিলির সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার মনে পড়ে না। এমনটা কখনোই নয়। দূরে যাওয়া মানে কখনো শেষ হয়ে যাওয়া নয়। হ্যাঁ, একটা মানসিক যন্ত্রণা থাকে, একটা সবসময় কাছে না পাওয়ার একটা চরম মানসিক যন্ত্রণা থাকে, একাকিত্ব থাকে, সব কিছু থাকে। কিন্তু তাই বলে এমনটা নয় যে দূরে চলে গেছে মানে সব কিছু শেষ হয়ে গেছে, কখনোই না। দূরে চলে গিয়েও সম্পর্ককে বাঁচানো যায়। আর ভাই বোনের সম্পর্ক, বোনের সম্পর্ক, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক, এগুলো কখনোই বিচ্ছেদ হয় না, কখনোই ভাঙা যায় না, এগুলো কেউই ভাঙতে পারে না। আর মনোমালিন্য হয়েই থাকে। আমার ভাইয়ের সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হতো, কিন্তু খুনসুটির ঝগড়া। আমার বোনদের সঙ্গেও আমার ঝগড়া হতো, বাট সেটাও খুনসুটির ঝগড়া। ভাই বোনের সঙ্গে কার সঙ্গে ঝগড়া হয় না বলো তো? সব ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়। আর যেখানে ভাই বোনের সঙ্গে ঝগড়া হবে না, দিদি বোনের সঙ্গে মারামারি হবে না, ফাটাফাটি হবে না, সেখানে সম্পর্কই থাকে না, শুধু শো অফ থাকে, সেখানে কোনো বন্ডিং থাকে না। আমার দিদির সাথে আমি প্রচণ্ড ঝগড়া করি, এখনও পর্যন্ত প্রচণ্ড ঝগড়া করি, কিন্তু আবার নির্লজ্জের মতন ফোন করি। হ্যাঁ, আমি অন ক্যামেরা বলছি, নির্লজ্জের মতন ফোন করি। 2 দিন ফোন না করলে আবার আমিই হুমকি দিই, ফোন করিস নি কেন? কিন্তু বদ্দির সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হয়, অনেস্টলি বলছি, আমার প্রচণ্ড ঝগড়া হয়। হ্যাঁ, ছদ্দির সঙ্গে আমার ঝগড়া হতো না, ছদ্দির সঙ্গে আমার কখনো ঝগড়া হতো না, কারণ ছদ্দির কাছে আমি ছিলাম প্যাম্পারিং বুনি। ছদ্দি আমাকে সব থেকে বেশি প্যাম্পার করতো। বদ্দি শাসন করতো, কিন্তু আমার সঙ্গে বদ্দি পেরে উঠতো না, কোনোদিনও পেরে উঠতো না। প্রচণ্ড ঝগড়া করতে পারি আমি বদ্দির সাথে, এখনও পর্যন্ত ফোনে প্রচণ্ড পরিমাণে ঝগড়া করি, এক্সট্রিম লেভেলের ঝগড়া করি আমি বদ্দির সাথে। ওই যে বললাম, ভাই বোনের ঝগড়া কখনো টেকে না। সকালবেলা মুখ দেখা দেখি বন্ধ, রাত্রিবেলা আবার একসাথে বসে বসে পড়বে, কারণ দুজনকে ছাড়া চলবে না। এখনও তাই, এখনও আমাদের চলে না। আমি আজকে ক্যামেরার সামনেই বলছি, আমার আজও বদ্দিকে ছাড়া চলে না। আজও আমার প্রত্যেকটা মুহূর্তে কোনো কারণে মন খারাপ হলেই সবসময় আমার একটাই কথা মনে হয়, ধরতে কি সব ছেড়ে দিয়ে বদ্দিকে চলে যায়। এখনও আমার এটাই মনে হয়। তো আমি আমার এই পাগলামিগুলোকে তোমরা যে এতক্ষণ ধরে টলারেট করছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মন খারাপের গল্প শুনতে মানে এবার বন্ধ করে নিজেরা ভালো করে খুব ভালোভাবে রাখি সেলিব্রেট করো, ভাইদের সাথে, দাদাদের সাথে, বোনদের সাথে, বন্ধুদের সাথে, সবার সাথে একসাথে। রাখি কখনো ভাই বোনের মধ্যেই নয়, বন্ধুত্বের মধ্যেও রাখি লেনদেন, রাখি পরানো হয়। আমি তো মনে করি সেটাই, কারণ সম্পর্ক সেখানেই মধুর হয়। ভাই বোন বলো, বন্ধু বলো, সব কিছু সম্পর্ক সেখানেই গভীর হবে যেখানে বন্ধুত্বটুকু থাকবে। ভাই বোনের মধ্যেও চরম বন্ধুত্ব থাকে, বোনের মধ্যেও চরম বন্ধুত্ব থাকে। তাই সকলকে জানাই
আমার তরফ থেকে শুভ রাখি উৎসব। তোমরা সকলে মিলে অনেক আনন্দ করো। হ্যাঁ, অনেক ভাই বোন হয়তো আমার মতো যারা দূরে থাকো, যারা সামনাসামনি ভাইকে অথবা বোনকে অথবা দাদাকে রাখি পরাতে পারছো না, তারা কষ্ট পেও না। জানি এই কষ্টটা ভাষায় প্রকাশ করা যাবে না, তবুও বলবো তারা কষ্ট পেও না। কারণ এইবার হয়নি, পরের বার নেক্সট টাইম অবশ্যই হবে, অবশ্যই হবে। আর ওই যে বলেছি স্বপ্ন, এই যে নেক্সট টাইম হওয়ার স্বপ্নটাই তোমাকে এগিয়ে নিয়ে চলবে সেই নেক্সটের দিকে। ঠিক আছে? অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে রাখিটা সেলিব্রেট করো সবাই। ওকে, টাটা। যদিও আমিও করব, বাট আমার ভাইকে পাবো না, আমি অফিস থেকে ছুটি পাইনি, অফিসে হবে ছোট্ট করে একটা। আমাদের যে সিনিয়র দাদারা আছেন, আমি গতবারও পড়িয়েছিলাম, এবারও আমি পড়াবো। ছোট করে একটা অনুষ্ঠান হবে আমাদের। কিন্তু ভাই, তোকে বড্ড মিস করবো রে।